সর্বশেষ পিএসএলে নাহিদ রানা যে ধরনের কারিশমেটিক ইনিংস দেখিয়েছে, যে ধরনের কারিশমেটিক বোলিং দেখিয়েছে, এই মুহূর্তে বলতে পারি যে এখন অবধি পিএসএলের সেরা বোলিং আমাদের নাহিদ রানা। কেন বলছি? নাহিদ রানার প্রত্যেকটা ম্যাচ ছিল ইম্প্যাক্টফুল। প্রথম ম্যাচে ওয়েদার বুঝতে একটু ঝামেলা হয়েছিল, সে জায়গা থেকে ৩০ রান খরচে পুরোপুরি বোলিং স্পেল শেষ করেনি। সেই নাহিদ রানা পরের ম্যাচে যেভাবে কামব্যাক করে ৭ রান দিয়ে ৪-৪টি উইকেট নেওয়া, সেই জায়গায় নাহিদ রানার গতির ঝড় তোলা, পাকিস্তানের পিচ যেন নাহিদ রানার জন্য সম্পূর্ণ উজাড় করে দিয়েছে। সেই সাথে নাহিদ রানা তার টিমের জন্য যে ইম্প্যাক্ট রেখেছে এবং বাবর আজম অকপটে স্বীকার করেছে যে নাহিদ রানা এই মুহূর্তে পিএসএল এর সবচেয়ে সেরা বোলার। সর্বশেষ যে ম্যাচটা দেখলাম, সর্বশেষ ম্যাচটা ছিল টানটান উত্তেজনাকর। টার্গেট বোর্ডে খুব একটা বেশি ছিল না, আমরা সবাই জানি। সেই জায়গা থেকে একজন সিনিয়র বোলারের মতো যেভাবে কারিশমেটিক বোলিং, বাউন্সার দিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ভরকে দেওয়া, সেখানে ছিল স্মিথের মতো প্লেয়ার, সেখানে ছিল ওয়ার্নারের মতো প্লেয়ার, যারা বিধ্বংসী ব্যাটিং করে সবচেয়ে টি-টোয়েন্টির মোড় ঘুরিয়ে দেয়, ২-১ ওভার সুযোগ পেলেই ম্যাচকে নিজেদের আয়ত্তে নেয়। সেই সব ব্যাটারদের বিপক্ষে নাহিদ রানা তার সাবলীল বোলিং যেভাবে আমাদেরকে আশায় উজ্জীবিত করেছে, সেই জায়গাগুলো একটু আমরা যদি ফলো আপ করি, নাহিদ রানার ম্যাক্সিমাম বল ছিল ১৪৫-এর উপরে এবং অ্যাভারেজ ১৪৫। বাংলাদেশের কোন বোলার সর্বশেষে এই ধরনের স্পিডে বোলিং করেছে, এই ধরনের লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছে, সেটা আমাদের ভাবায়। তাসকিন আহমেদ লাস্ট আমাদের স্পিড স্টার, সেখান থেকে নাহিদ রানা এই নাহিদ তাসকিনের যে সিরিজ বা সে প্রোটোকলে বাংলাদেশের পেস ইউনিট আগাচ্ছে, এই ইউনিটটা আমাদের জন্য কতটা ইম্প্যাক্টফুল বা ২৭-এর ওয়ার্ল্ড কাপের জন্য এই ধরনের একটা বন্ডিং যে কতটা দরকার, সেটা আমরা মনে হয় ক্রিকেট বোদ্ধা বা ক্রিকেট যারা এই মুহূর্তে যারা আমাদের কোচিং প্যানেল বা সিলেকশন প্যানেলে আছে, তারা হারে হারে টের পাচ্ছে। নিশ্চিন্তে চিন্তা করতে পারতেছে যে আমাদের পেস ইউনিট একটি অভিজ্ঞ শক্ত পেস ইউনিট এবং আমাদের প্রতিপক্ষ যারা খেলতে আসবে বা যারা আমাদের প্রতিপক্ষে ম্যাচ খেলবে, তারা অ্যাটলিস্ট এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে এখানে একটা শক্ত পেস ইউনিটের বিপক্ষে আমাদের বল ফেস করতে যেতে হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের উইকেট ম্যানেজমেন্ট। বারবার কেন এই উইকেটের কাছে ক্রিকেটটা হেরে যায়? আমাদের মিরপুর পিচ একসময় হোম অফ ক্রিকেট গ্রাউন্ড, এই হোম অফ ক্রিকেট গ্রাউন্ড দিনের পর দিন ভুতুড়ে অফ ক্রিকেট গ্রাউন্ড হয়ে যাচ্ছে। কেন বলতেছি? কারণ মিরপুর পিচে আমাদের যেমন বোলিংরা তাদের সম্পূর্ণ পারফরমেন্স প্রদর্শন করতে পারে না, সেই সাথে ব্যাটারদের সেই হতাশাজনক ইনিংসগুলা বা হচ্ছে বোলিং পিচ হিসেবে খ্যাত এই মিরপুরে স্লো উইকেটে যেটা হয়, তার পেসাররা তাদের কারিশমাটিক যে গবেষণা বা তার যে কারিশমাটিক কেরিয়ার যে ধরনের একজন বোলার, তার ইম্প্যাক্টটা ম্যাচের জন্য ফেলতে পারবে, সেই ধরনের যে কোনো একটা সুদৃঢ় বা দর্শকদের সুস্পষ্ট ধারণা দিতে পারে না এই পিচের জন্য, সেটা আমরা বারবার পরিলক্ষিত করেছি। সেখানে আমরা শুরু থেকে দেখেছি, সেই আগে থেকেই দেখেছি বাংলাদেশের পেসারদের স্ট্যাবিলিটি কম, বাংলাদেশের পেসাররা স্লো গতির বল, কারণ এই পিচের জন্য এটাই পারফেক্ট। যার জন্য আমরা যখন আউটার পিচে বাংলাদেশের বাইরে ম্যাচ খেলতে যাই, তখন যে পরিবর্তনগুলো হয়, যে প্রভাবকগুলো হয়, তখন দেখা যায় কি বাংলাদেশের পেসাররা খাবি খায়, কারণ তারা এই ধরনের স্লো ডাউন উইকেটে খেলতে অভ্যস্ত হয়। তাই উইকেট ডেভেলপ করে যে বাংলাদেশের প্লেয়ারদের, বিশেষ করে বাংলাদেশের পেস ইউনিটকে বিশ্বমানের পেস ইউনিট তৈরি করা যায়, তার প্রমাণ রেখেছে এই নাহিদ রানা, তাসকিনরা। পাকিস্তানে নাহিদ রানার যে ধরনের বোলিং ইমপ্রেশন, সেটা ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটারদের ভাবাবে এবং ওয়ার্ল্ডের যে কোনো টুর্নামেন্টে, যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাহিদ রানাকে নিয়ে নতুন করে ভাবতে চাইবে ওই ধরনের ম্যানেজমেন্ট। কারণ হচ্ছে নাহিদ রানা সেই ধরনের একটা ইম্প্যাক্টফুল ইনিংস বা ইম্প্যাক্টফুল বোলিং সে করে এসেছে পাকিস্তানের পিচে। নাহিদ রানার জন্য শুভকামনা। যেহেতু বাংলাদেশ নিউজিল্যান্ড এই সিরিজে নাহিদ রানা আছে, সেইটা ন্যাশনালি একটা বড় ইম্প্যাক্ট পড়বে এবং নিউজিল্যান্ডের সাথে সুদৃঢ় একটা ভালো পারফরমেন্স নাহিদ রানার থেকে আমরা আশা করি এবং নাহিদ রানার যে ধরনের যেখান থেকে শেষ করেছে পিএসএল, সেখান থেকে হয়তোবা বাংলাদেশের এই ন্যাশনাল ওডিআই সিরিজ শুরু করবে। নাহিদ রানার জন্য শুভকামনা, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা।